ভাবতেই অবাক লাগে। এই তো সেদিন 2025 সাল এলো। দেখতে দেখতে 2025 সালের বেশ কয়েকটা মাস পেরিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে আমি ব্রয়লার চিকেন রান্না করে নিচ্ছি কয়েকজন দারোয়ানকে ভাত দিব বলে। মুরগিগুলোকে আমি আগে মরিচ হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নিয়েছি, তারপর আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে তেলকে ফিল্টার করি, কিন্তু বিস্তারিত আপনাদের সাথে বলা হয়নি। আমরা তো রমজান মাসে অনেক ভাজা পোড়া খাবার খাওয়া হয়, তখন তেলগুলা পুড়তে পুড়তে কালো হয়ে যায়। যেহেতু তেলের দাম বেশি, ফেলে দেওয়া তো যায় না, তাই এভাবে 2টা টিস্যু দিয়ে আপনি তেলটাকে ফিল্টার করে নেবেন, তাহলে তেলটা অনেক পরিষ্কার হয়ে যায়। এই যে মাংসের সাথে দেওয়ার জন্য এখানে বেশ প্রায় 1 কেজির মতো পোলাও করে নিয়েছি। ওদের সবার জন্য এরকম ভাগ ভাগ করে মাংস, ডিম, পোলাও আলাদা আলাদা করে নিয়েছি। সালাদের জন্য গোটা গোটা টমেটো, শসা, মরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওরা নাকি সেহরিতে খাবে, তাই এইভাবে সুন্দর করে সাজিয়ে বক্স বক্স করে যার যারটা তাকে দিয়ে দিয়েছি, যাতে ওরা সেহরিতে খেতে পারে। এটা এক বাসা থেকে আমাকে ভাবি ইফতার পাঠিয়েছিল, ওনার জন্য আমি আজকে ইফতার রেডি করেছি। এখানে ক্ষীর বানিয়েছি, তারপর চিকেন কাবাব, চিকেন তান্দুরি স্টিক আর ম্যাঙ্গো জুস দিয়ে ওদেরকে ইফতারটা দিয়ে দিয়েছি। দেখা যায় কোনো বাসা থেকে ইফতার দিলে তাদেরকেও আবার দিতে হয়, কারণ শুধু খেলে তো হয় না, মাঝে মাঝে দিতেও হয়। তারপর চলে গেলাম একটা বইয়ের দোকানে, যেখানে পাইকারি বই পাওয়া যায়, কারণ রমজান মাসে কোরআন শরীফ গিফট করা আমার মনে হয় সবচেয়ে ভালো গিফট। কারা কারা এই বেতের বাড়ি খেয়েছেন, কাদের এই বেত দেখে স্মৃতি মনে হচ্ছে, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমি মহিষের মাংস রান্না করব, কারণ আসলে রেড মিট তো সবার জন্যই ক্ষতিকর। এখন মানুষের বিভিন্ন রকম অসুখ হচ্ছে, মাঝে মধ্যে তো রমজান মাসে একটু খেতেই হয়, তাই আমি আজকে বিফ রান্না না করে মহিষের মাংস রান্না করছি। পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, তাই আমি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে একে একে আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। প্রথমে তেলে আমি ফোড়ন দিয়েছি দারচিনি, এলাচি আর লবঙ্গ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর পেঁয়াজের সাথে কাঁচা মশলাগুলোকে আমি বাটা মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। রান্না করার সময় একটা টমেটো দিব। টমেটো দিলে মাংসের কালারটা সুন্দর আসে এবং টেস্টটাও ভালো আসে। একটার বেশি কখনো দিবেন না, মাংসের পরিমাণ যদি কম হয়। আমার এখানে 1 কেজি চাইতে সামান্য একটু কম হবে, আমি একটা টমেটো দিয়েছি। এবং টমেটোটাকে ভেজে একদম গলিয়ে নেবেন, তাহলে টমেটোর যে কালার ওইটা মাংসের সাথে মিশে খুব সুন্দর একটা কালার আসবে এবং টেস্টটাও ভালো আসে। বেশি যদি ব্যবহার করেন তাহলে আপনার মাংসটা টকটক হয়ে যাবে, মাংসের যে একটা স্বাদ থাকে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। মহিষের মাংস সাধারণত লাল হয়, কারা কারা খেয়েছেন, না খেলে এই যে দেখে নেন, এটা হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংসটা আপনার দেখতে লাল লাল হয় এবং এটার আঁশটা একটু মোটা মোটা থাকে, টেস্টও ভালো আসে। কিন্তু এটা শরীরের জন্য বিফের চাইতে মহিষের মাংসটা ভালো। ভেড়া, বিফের থেকে ভেড়া মাংস, মহিষের মাংস শরীরের জন্য ভালো। এটা নামাজের দিন 27 রমজানে রান্না করেছি, 26 রোজায়। এই যে খেয়েছি পরোটার খোলা জালি পিঠা বানিয়েছিলাম, সঙ্গে ছিল শসার রায়তা, বেশ মজা করে খেয়েছি। খোলা জালি পিঠা দিয়ে মহিষের মাংস খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই যে আমার হাজবেন্ড এবং ছেলের জন্য, ওদের জন্য পরোটা বানিয়েছিলাম, আমি খোলা জালি পিঠা দিয়ে খেয়েছি। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ, বিছানার চাদরের। আমার পেজটা একটু ভিজিট করতে পারেন আপনাদের ভালো লাগলে। তারপর চলে গেলাম ব্যালকনিতে, গিয়েছিলাম চিচিঙ্গা গাছটা আমি কেটে ফেলবো, অন্য কোনো গাছ লাগাবো। গিয়ে দেখি প্রত্যেকটা গাছের নতুন নতুন আগাতে একটা একটা করে চিচিঙ্গার কলি বের হয়েছে।
দেখে আর মায়া লাগলো, আর কাটলাম না। তারপরে যে পাশের বিল্ডিংয়ের ছাদে ওরা অনেক গাছ লাগিয়েছে, কিন্তু গাছের ঠিক মতো পরিচর্যা করে না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকগুলা গাছ লাগিয়েছে, কিন্তু ঠিক মতো পানি না দিলে, পরিচর্যা না করলে গাছ তো সুন্দর হয় না। মানুষের যেমন যত্ন লাগে, গাছেরও কিন্তু যত্ন করতে হয়। এই বেলি ফুল গাছটাও আমি কাটতে গিয়েছিলাম, দেখি প্রত্যেকটা বেলি ফুলের আগায় আগায় কলি আসছে, হয়তো কয়েকদিনের মধ্যে ফুল ফুটবে। বেলি ফুলের ঘ্রাণটা খুব সুন্দর, খুব সুঘ্রাণ আসে, তাই আর কাটলাম না। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এই গাছটাই কাটতে যাই, দেখি ওইটাতেই ফুল ফল আসে, তখন আর কাটতে গিয়েও কাটি না। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।